আসসালামু আলাইকুম। আজ আমার মুরগির বাচ্চার বয়স ১৬ দিন। এই যে আলহামদুলিল্লাহ এখন এই সাইজ হয়েছে, বয়স ১৬ দিন। তো আজ আমরা ১৬ দিন বয়সে আমরা তার ২ দিন আগেই মুরগির খামারের ফিল্টার আরও বড় করছি। তো এখন বড় করাতে আমাদের এই ১৫ দিন যেই জায়গায় ছিল ওই জায়গার যেই ভুসিগুলা, সেই ভুসি এবং নতুন ভুসি, এই দুই ভুসির ভিতরে আমরা ন্যাপতালি ব্যবহার করছি। কী কারণে ন্যাপতালি ব্যবহার করছি সেটা আপনাদেরকে আমি বলতেছি। তার আগে আপনাদেরকে একটু দেখাই ন্যাপতালিগুলি কীভাবে ছিটাই দিছি। তো দেখতে থাকেন। ন্যাপতালি ছিটানোর উদ্দেশ্যটা কি আমি আপনাদেরকে বলতেছি। এই যে দেখেন আগে, এই যে প্রচুর পরিমাণ কিন্তু আমরা ন্যাপতালি দিছি। দেখা যাইতেছে ১ হাত ১.৫ হাত ২ হাতের দূরে দূরেই ন্যাপতালি পড়ে আছে। তো আগে বলতাছি, ন্যাপতালি দেওয়ার আগে কিন্তু আমরা নতুন যে ভুসিগুলো ব্যবহার করছি নতুন জায়গায়, সেই জায়গায় আর এই জায়গায় ২ জায়গার ভুসিকে একত্রে আমরা লাইরা দিছি, পাও দিয়া মিলাই দিছি আর কি। ২ জায়গার ভুসিটাকে একত্রে মিলাই দিছি। মিলাই দিয়া যখন দেখলাম যে পুরান ভুসি আর নতুন ভুসি একসাথে মিক্স হওয়ার পরে দেখা যাইতেছে পুরান ভুসি দেখা যায়, এখনও বোঝা যাইতেছে যে পুরান ভুসির মাত্রা অনেক। সেই কারণে আমরা ফিল্টারের ভিতর ন্যাপতালি ব্যবহার করছি, যাতে কইরা আপনার পুরানো যে ভুসিটা আছে ১৫ দিন যেই ভুসিগুলো ব্যবহার হয়েছে, সেই ভুসিতে যদি কোনো ধরনের দুর্গন্ধ হয়ে থাকে তো সেই দুর্গন্ধটারে ব্যাকআপ দিবে এই ন্যাপতালি। সেই কারণে মূলত ন্যাপতালি দেওয়া, এছাড়া কোনো কারণ নাই। আর আমরা ন্যাপতালি অনেক সময় ব্যবহার করি, দেখা যাইতেছে যদি মুরগি একটা আরেকটার ঠোরকায়া দেখা যাইতেছে লেজের পোর ছুটায় ফেলায় কিংবা পাখনার পোর খায় ফেলায়, অথবা অনেক সময় ছিদ্র করে ফেলায় একটা আরেকটারে, তখন আমরা ন্যাপতালি, হলুদ এগুলো ব্যবহার করি যাতে কইরা তাড়াতাড়ি শুকায়া যায়, এবং সাথে নাপা ব্যবহার করি। তো সেই বিষয়ে আরেকদিন কথা বলবো, সেই বিষয়ে এখন কথা না বলি। আর ১৫ দিন থেকে ১৭ দিন বয়সে কিন্তু আমরা সবসময়ই মুরগির বাচ্চাকে ঠোঁট ছ্যাঁকা দিই। তো এইবার দেখা যাইতেছে এই মুরগির বাচ্চাগুলো এখনও ঠোকরাঠুকরি করে না, আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠোকরাঠুকরি যদি কখনো করে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ঠোঁট ছ্যাঁকা দিতে হয়। হ্যাঁ, আমাদের কিন্তু ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন আছে। তো এইবার এখনও আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ কোনো ধরনের ঠোকরাঠুকরি করতেছে না। যদি কোনো ধরনের ঠোকরাঠুকরি করে তো সেই সময় আমরা ওই ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিনটা ব্যবহার করব, আর সেই সময় আপনাদেরকে দেখাবো। তো সবচেয়ে বড় কথা হইল, এবার বৃষ্টির কারণে আমরা কিন্তু পর্দা তুলতে পারতাছি না। যদি পর্দাটা তুলতে পারতাম, সব সময় আলো থাকতো বিপুল পরিমাণ, তাহলে তারা ঠোকরাঠুকরি বেশি করতো। আর যেহেতু এবার কিছুক্ষণ পরে পরেই বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা পর্দাটা পুরোটা উঠাইতে পারতাছি না। ওই লাইটের আলোটা যতটুকু আছে ওইটুকুতেই তারা দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, থাকতেছে। সেই কারণে আপনার এই ঠোকরাঠুকরিটা করতেছে না। তবে আলোটা যদি বাহিরের আলোটা সবসময় পায়, পর্যাপ্ত পরিমাণ পায়, সেই সময় কিন্তু এগুলো ঠোকরাঠুকরিটা বেশি করবে। তো এবার যেহেতু বাহিরে বৃষ্টি বেশি, আমরা পর্দা উঠানোর সুযোগই কম পাইতেছি। এই উঠানের সাথে সাথে দেখা যায় ১০-১৫ মিনিটের মধ্যে আবার বৃষ্টি চলে যাইতেছে। বৃষ্টি বেশি আসলে তো বৃষ্টি যদি আমরা পর্দা না ফালাই দিই তখন আবার ভিতরের ভুসিগুলো ভিজা দেব। এই কারণে আমরা পর্দাটা উঠানামা করাইতেছি, তো যেই কারণে মুরগিগুলি এখনও ঠোকরাঠুকরি করে না। তো আলহামদুলিল্লাহ মুরগি এখনও সুস্থ আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনাদেরকে আবার ২-৩ দিন পরে আমরা ওয়েট দিয়ে দেখাবো কী পরিমাণ ওয়েট আসছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আর আমি যেহেতু রাস্তায় অটো চালাই, সেহেতু রাস্তাঘাটে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। সেজন্য আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, যাতে আমি রাস্তায় ভালোভাবে চলাফেরা করতে পারি। আর গতকালকে আমার গাড়ির পিছনে প্রায় ৪,০০০ টাকার মতো লাগছে, কারণ গাড়ির কন্ট্রোল বক্স চলে গেছিলো। একটু ওই মাটির রাস্তায় ঢুকছিলাম, মাটির রাস্তায় ঢোকার কারণে আমার গাড়ির কন্ট্রোল বক্সটা চলে গেছে। তো আমি যেইখানে গাড়ির কাজ করাই, তারা অনেক চেষ্টা করছিল কন্ট্রোল বক্সটা যাতে না কিনা লাগে, কিন্তু লাস্ট পর্যায়ে আমার এটা নতুন করে কিনাই লাগলো। নতুন করে বলতে পুরান একটা কিনছি, নতুনটার দাম প্রায় ৯,০০০ টাকার মতো। সেকেন্ড হ্যান্ড একটা কিনে নিছি, তো সেটার দাম ৩৫০০ টাকা পড়ছে, আর মজুরি টজুরি নিয়ে প্রায় ৪,০০০ টাকার মতো পড়ছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি রাস্তাঘাটে ভালো মতো গাড়িটা চালাইতে পারি, গাড়িটাও ভালো থাকে, আমার মুরগির বাচ্চাগুলো ভালো থাকে। আর সবসময় লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।
যাতে করে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়।